শিলিগুড়ির সুভাষপল্লীতে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনা শিলিগুড়িতে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সুভাষপল্লী নেতাজি রোডে। জানা গিয়েছে, নেতাজি রোড এলাকার বাসিন্দা তার বাড়ি পুনর্নির্মাণের জন্য প্রমোটারকে দেন। সেই সময় বাড়িতে ছিলেন না বাড়ির মালিক। এই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যুতের তার সহ রান্নার বাসনপত্র, টিভি সহ অন্যান্য জিনিস চুরি করে চম্পট দেয় চোরের দল। এই বিষয়ে বাড়ির মালিক তিথি চক্রবর্তী কি জানিয়েছে শোনাবো। আমার নাম তিথি চক্রবর্তী মৈত্র। আমার বাড়ি এইটা হলো আমার বাপের বাড়ি কমলালাল। আর আমার বাড়ি হলো জলপাইগুড়িতে শ্বশুর বাড়ি। আর আমি শিব মন্দিরে থাকি। এটা সুভাষপল্লী কমলালাল। এখানে ওই রাত্রেবেলা আমরা খবর পেলাম, সামনে মুদির দোকানের যে ভদ্রলোক উনি ফোন করে আমাদের বললেন যে ওপরে লাইট জ্বলছে। আমার মাকে নিয়ে আমি ওখানেই থাকি, আমার মার চিকিৎসা চলছে, ব্রেনের অপারেশন হয়েছে ওখানে। তো এখানে বাড়িতে তালা দেওয়া ছিল, তো উনি বাড়ি থেকে তালা দেখে ওপরে লাইট জ্বলছে দেখে আমাদের ফোন করেছিল। তো ওনারা তারপর ভেতরে দেখেন যে পেছন দিক থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকেছে লোক। তো সব জিনিস তছনছ করে দিয়ে গেছে, ইলেকট্রিকের তার যা কিছু ছিল সব নিয়ে গেছে, আর ওই টিভিটা নিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তখন আসতে পারিনি, অনেক রাত হয়ে গেছে। তো ওখানে আমরা প্রমোটিংয়ের জন্য বাড়িটা দিয়ে দিয়েছি। তো এই প্রমোটারের লোক এসেই তালা দিয়ে চলে গেছিলো। তো আমরা সকালবেলা এসে এখন দেখছি যে এই অবস্থা। খোয়া গেছে দামি জিনিসের মধ্যে ওই টিভিটা খোয়া গেছে, আর ওই পেতলের একটা বড় হাঁড়ি ছিল, আর বাসন কোসন সব ছিল, ওগুলো কিছু নিয়ে গেছে। আর সব যা ছিল সব কিছু তছনছ করে শোকেস টোকেস ভেঙে একদম সব উল্টো পাল্টা করে নিয়ে গেছে একদম। আর আলমারি দুটো খোলার চেষ্টা করেছিল, পারেনি। না, সোনার গয়না টাকা পয়সা কিছু ছিল না ঘরে, এটাই ওকে। হ্যাঁ, পুলিশ এসেছে। এটা হচ্ছে শ্রীমতী কল্যাণী চক্রবর্তীর বাড়ি। উনি সম্পর্কে আমার শাশুড়ি হন। এবং এটা ধরুন এটা হয়েছে গতকাল রাত্রেবেলা। আমরা খবর পেয়েছি যে ঘর ভেঙে কিছু লোক ঢুকে এখান থেকে টিভি এবং অন্যান্য জিনিসপত্র, বাসনপত্র ইত্যাদি নিয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আমরা এসে আমরা যেহেতু শিব মন্দিরে থাকি, আমরা এসে এখানে পুলিশকে খবর দিয়েছি এবং প্রেসকেও খবর দিয়েছি যাতে এটা সম্পূর্ণ সঠিক তদন্ত হয়। বাড়িতে কেউ ছিল না, তার কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ, ওনার ব্রেন সার্জারি হয়েছে সম্প্রতি, যার জন্য ওনাকে আমি নিয়ে গেছিলাম আমার কাছে চিকিৎসার জন্য। ওখানেই আমার কাছেই উনি শিব মন্দিরে। আর এখানে আগে ভাড়াটে ছিল, এখন থাকে না অনেক দিন। তো বাড়িটা পুরো ফাঁকাই ছিল, আর তার সুযোগ বুঝেই চোররা এই সুযোগের সদ্ব্যবহার করে। একটা টিভি গেছে, টিভিটার দাম প্রায় 1000 কোটি টাকা হবে। তারপরে হচ্ছে আপনার ফ্যান খুলে নিয়ে গেছে। তারপর বাসন কোসন দামি পেতলের ছিল, ওগুলো নিয়ে গেছে। এবং সমস্ত ইলেকট্রিকের ওয়ারিংয়ের তার নিয়ে গেছে, এবং জলের পাইপের কল টল সমস্ত খুলে নিয়ে গেছে। এখন আনুমানিক ভ্যালুয়েশন তো বলতে পারবো না এটার কত হবে, তাও আনুমানিক আমার তো মনে হয় সব মিলিয়ে 1050 টাকার তো হবেই। আমার নাম দীপাঞ্জন মৈত্র। কল্যাণী চক্রবর্তী, এইটাই আমার বাড়ি সুভাষপল্লী। এইখানে পড়ে গিয়েছিলাম মাটিতে, তারপরে আমার মাথা ফেটে যায়। তারপরে প্রথমে একে বাসু, তারপরে আমার মাথায় খুব কষ্ট হতো, আমাকে নেউটিয়ায় নিয়ে গেল। আমার জামাই মেয়ে, এ ছোটো মেয়ে। এখন তো আমি এই বাড়িতে একা ছিল, এখন আমি ছোটো মেয়ের কাছে চাই। তারপরে আমার জামাই ভর্তি করে দিল নেউটিয়াতে, ওইখানে আমার ব্রেন অপারেশন। তারপরে এখন আমি এরকম সুস্থ হয়ে গেছি। তারপরে কালকে হঠাৎ সন্ধ্যাবেলায় আমাদের পাড়ার একজন খবর দিল যে আপনার বাড়ির লাইট জ্বলছে। তারপরে লাইট জ্বলছে, এই পাড়ার থেকে কে যেন খবর ফোন করলো আমার জামাইকে। তারপরে তো আমার জামাই এই সকালবেলায় আমরা তাড়াতাড়ি করে চলে আসি। দেখলাম যে সমস্ত এরকম এলোমেলো। আমার নাম কল্যাণী চক্রবর্তী।